নমস্কার বন্ধুরা, শেফালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের সবথেকে জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আজকে বানাবো গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে মুগ ডাল দিয়েও বানাতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথাটা আমি 4 ভাগে কেটে নিয়েছি। এবার মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি, তাই আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করব। আপনারা যদি চালের পরিমাণটা বেশি রাখেন তাহলে আরেকটা মাছের মাথা লাগবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলো একে একে ছেড়ে দেব। মাথাগুলো লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলে আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। ওই একই তেলে আমি প্রথমে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ টমেটো বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ দেব জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি মির্চ, দেব সামান্য হলুদ আর দেব পরিমাণ মতো নুন। সব মশলা ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। মশলার সঙ্গে চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার দিয়ে দেব জল। আমি এখানে 400 ml জল দিলাম। আপনারা চাল যতটা নেবেন ঠিক তার ডবল জল দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুক করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। এবার 3 থেকে 4 মিনিট পর একবার ঢাকনা খুলে নেড়ে দেব।
এবার ঢাকনা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট কুক করে নেব। এবার দেখুন মুড়ি ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। হালকা নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার মুড়ি ঘন্ট একদম রেডি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।